ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের আলোচনায় সভা ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরতুল আল্লামা তারেক মনোয়ার সাহেব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হযরতুল আল্লামা তারেক মনোয়ার সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তারেক মনোয়ার সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। আপনারা কেমন আছেন? نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনারা কেমন আছেন? আমরা ভালোই থাকি। খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে শয়তানের দোসরেরা, খারাপ থাকে শয়তানের চেলাচামুন্ডারা। ওদের দুনিয়াও শেষ, আখেরাতও। দীর্ঘ 15 বছর পরে কাপাসিয়ার মাঠে উন্মুক্তভাবে কথা বলছে। হিসাব একজনের কাছে আছে জমা। তবে শয়তানের ছাড় দুনিয়াতেও নাই, আখেরাতেও। যারা নেককার সব সময় এরা শান্তিতে থাকে। কার কথা? এরা জেলখানাতেও শান্তিতে থাকে, এরা যে কোনো জায়গাতেই শান্তিতে থাকে। ইন্নাল আবরার আলাফি নাঈম, দুইটা তাকিদ। নিশ্চয়ই ইন্নাল আবরার আলা ফি নাঈম, সব সময় নিয়ামতের ভিতরে থাকে। ও ইন্নাল ফুজ্জার আলা ফি জাহিম। আল্লাহ যেন আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করেন। নতুন নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা নিঃশ্বাস নিতে পারছি। 12 জায়গায় আমার ফোন রেকর্ড হতো, 12 জায়গায় কথা বলা যেত না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। এখন আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, আল্লাহ শুকর আদায় করছি। আবার পড়ছি আলহামদুলিল্লাহ। নবযাত্রা যুব সংঘের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা ও কোরআনের পাখি আল্লামা দেলোয়ার সাইদ গফরাহুল্লাহ, আপনাদের এই থানাটাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। আপনাদের এই কাপাসিয়াতে বহুবার তিনি এসেছেন, দিনেও এসেছেন। বৈষম্য বিরোধী যে ছাত্ররা জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে আল্লাহ সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করুন। জায়গাটা হলো ঘাগটিয়া। ঘাগটিয়া অর্থ কি? আচ্ছা, তোমরা হিসাব করে নিও। প্রধান অতিথি জননেতা শাহ রিয়াজুল হান্নান থাকলে ভালো হতো, যেহেতু আরও বড় একটা কাজ, বন্যাত্রদের পাশে দাঁড়ানো, এটা আমাদের ইমানি দায়িত্ব। যে কোনো মুসলমান বিপদে পড়লে, যে কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে যারা ঝাঁপিয়ে পড়ে তাদের সাথে কে থাকেন? আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ ওই বান্দার সাহায্যে থাকেন যেই বান্দা অন্য মানুষের সাহায্যে থাকে। মানুষের সাহায্যে এগিয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ রিয়াদুল হান্নানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। তার আব্বার কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আমাদের আজকের সভাপতি শামীম মোল্লা আছে, এক মোল্লা কবরে গেছে, হাজার মোল্লায় বাংলাদেশ ভরে আছে। হ্যাঁ, কয়জনকে ঠেকাবা? আল্লাহ আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহর কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। এরা কোনো দলের সম্পদ না, এরা সারা পৃথিবীর মুসলমানদের সম্পদ, এরা সারা পৃথিবীর মুসলমানদের গর্ব। কাদের মোল্লাকে আমি ব্যক্তিগতভাবে ছোট্টবেলা থেকে চিনি, যিনি জীবনে শাউট করে কোনোদিন কথাও বলেন নেই, বুঝ জ্ঞান হওয়ার পর থেকে তাহাজ্জুদ কাজা করেন নেই। যে 5 জনকে তোমরা ঝুলিয়েছ, এই 5 জনের ঋণ কোনোদিন দুনিয়া শোধ করতে পারবে না। আল্লাহ তাদের 5 জনকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করেন। সালাউদ্দিন আইয়ুবী আসছিল। সালাউদ্দিন, ও সালাউদ্দিন এখানে চিনেন তো আপনারা? একটু উঠে সালাম দাও। সালাউদ্দিনকে আপনারা দেখেন, সালাউদ্দিন যেন আপনাদের নেতৃত্ব দিতে পারে, আল্লাহ তাকে কবুল করুন। আমার আগে কথা বলেছেন, এদেশের হাজার আলেমের উস্তাদ, একটা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের তিনি চেয়ারম্যান এবং দায়িত্বে আছেন। গাজীপুর ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নকিব মাওলানা শিফাউল হক হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তার আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করেন। আপনারা আসতে বলছেন কারণ এই বেটার জন্য দোয়া করে আপনাদের লাভ কি? ওনার জন্য দোয়া করলে দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, স্বার্থ ছাড়া ইসলামে কিছু নেই। এই যে এখানে আসছেন, এখানে আসতে যেতে গুনাহ মাফ করে দিচ্ছেন কে? আল্লাহ মাফ করে দিচ্ছেন। অনেক ওলামা হযরত এখানে বসা আছেন, আমি সবার নাম বলতে পারলে ভালো হতো। আমার উস্তাদ সমতুল্য অনেক উস্তাদ এখানে আছেন। এই মাটিতে শুয়ে আছেন আমার উস্তাদ আল্লামা ফয়জুল্লাহ গাফারাহুল্লাহ। এই মাটিতে শুয়ে আছেন কাপাসিয়ার শ্রেষ্ঠ সন্তান, লাখ ছাত্র উস্তাদ আল্লামা মাওলানা সানাউল্লাহ। শুয়ে আছে মাওলানা শহীদুল্লাহ, শুয়ে আছে মাওলানা আতিকুল্লাহ, শুয়ে আছে আরও অনেক ওলামা হযরত, আমরা যাদের ঋণ শোধ করতে পারবো না। শুয়ে আছেন আমাদের অত্যন্ত প্রাণের একজন মানুষ, শাহ হান্নান শাহ। হান্নান শাহের কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিক। আরও যত নেতা এখানে শুয়ে আছেন, আমরা কাদা ছড়াছড়ি জানি না, যারা আমাদেরকে ইটা মারে ওই ইট দিয়ে আমরা তাদের জন্য মসজিদ বানিয়ে দেই। যারা মানুষের জানমাল নিরাপদ রাখতে চায় তাদেরকে ভালোবাসেন কে? কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। আর যারা জানমাল মানুষের নিরাপদ রাখে না, এরা কোনোদিন ইসলামের বন্ধু হতে পারে না। একটা ছোট্ট সূরার উপর আমি কথা বলবো অত্যন্ত ব্রিফলি। সূরাটার নাম হলো নসর। কি নাম? নসর। আর নসর, এই নসরটা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকে নসর চেয়েছেন। নসর কাকে বলে আল্লাহ কোরআন শরীফে ব্যাখ্যা দিয়েছেন। আসুন আমরা সবাই মিলে পড়ি। 4টা সূরা যারা পড়ে তাদের অভাব থাকে না। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসলেন বিয়ে করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোহরানা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, না, নিজের গায়ের কাপড় ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে? বলছে আছে। তোমার কাছে সূরা কাফিরুন আছে? আছে। তোমার কাছে সূরা কাউসার আছে? আছে। তোমার কাছে সূরা নসর আছে? আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আর কোনো অভাব হবে না, তোমার সাথে বিয়ে দেয়াই যায়। কয়টা সূরা হলো? 4টা সূরা। এই 4টা সূরার একটা সূরাকে আল্লাহ নিসফুল কোরআন বলেছেন, আল্লাহর হাবিব সূরা জিলজাল। এটাকে কোরআনের 1/4 বলেছেন, আবার নিসফুল কোরআন বলেছেন। এই 4টা সূরা যে একসাথে পড়বে তার কোনো অভাব আল্লাহ রাখবেন না। আমরা একটা পড়ব, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আলহামদুলিল্লাহ। ইদা জাআ, যখন আসবে, নাসরুল্লাহে, আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ, এবং বিজয়, ওয়া রাআইতান নাসা, তুমি দেখবে মানুষকে, ইয়াদখুলুনা, ঢুকছে, ফি দীনিল্লাহি, আল্লাহর দলে দলে দলে, আফওয়াজা, কার দলে? কার দলে? বলা হয় কোন দলীয় না, অবশ্যই দলীয়। আমরা সব মুসলমান, আমরা ইসলামের দলে থাকবো। যারা ইসলামকে পছন্দ করে তাদের সাথে থাকবো, ঠিক কি না? কিসের দলহীন? মুসলমান কোনোদিন দলহীন থাকতে পারে না। আমাদের দল ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ ঠিক করে দিয়েছেন। তো নির্দলীয় কেন বলেন? নির্দলীয় তো বলবে শয়তান। শয়তান যখন যেখানে তখন সেখানে, যখন যেই রূপ তখন সেই রূপ, ঠিক না ঠিক? আমাদের একটাই রূপ, লা ইলাহা মুহাম্মাদুর। এই জন্যই আমরা হিন্দুদের মন্দির পাহারা দেই। আমরা কোনো মানুষের উপর আক্রমণ হতে দেই না, কারণ আমার আল্লাহ বলেছেন, আমি যেরকম সবার জন্য সমান, আমার দল যারা করবে তারাও সবার জন্য সমান অধিকার, ইনসাফ কায়েম করবে। এক দলই নজির স্থাপন করেছে, তাদের কর্মীরা দিন রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। যারা লুট করেছো, যারা লুটের সংস্কৃতি গ্রহণ করেছো, তোমরা কখনো মুসলমানের বন্ধু নও, তোমরা কখনো ইসলামের বন্ধু নও, মানুষের বন্ধু নও। কোন জালেমকে আল্লাহ দুনিয়াতে রাখবেন না। আমরা জুলুম করব না, রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই, হাত তুলেন। এবার হাত তুলে দেখান কারা কারা জুলুমের বিরুদ্ধে দাঁড়াবেন, হাত তুলেন। আল্লাহ হাতগুলো কবুল করেন, আল্লাহ হাতগুলো কবুল করেন। হাতগুলো নামায়। তোমার স্লোগানের তেজ নাই বেশি, আরো জোরে দাও। তোমরা কাদেরকে মেরেছো তোমরা বুঝো না। যে শেফাকে তোমরা মাহফিল থেকে বের করে দিয়েছো, সেই শেফা রাতের অন্ধকারে তোমাদের জন্য দোয়া করে করে কাঁদে। আমার এই শেফাউল হককে বহু প্রোগ্রাম থেকে বের করে দেয়া হয়েছে, কারণ সে মুসলমান, কারণ সে ইসলামী দলের নেতা। কিন্তু সে তো একজনকেও বের করেনি। গত সপ্তাহে যারা তাকে বের করেছে তাদের সাথেই বৈঠক হয়েছে, একজনকেও বের করেনি। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইদা জাআ নাসরুল্লাহ। আল্লাহ সাহায্য চান তো? আপনারা চান তো? আল্লাহর সাহায্য চাইতে হলে আল্লাহকে সাহায্য করতে হবে। সূরা মুহাম্মাদে আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তুমি যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আল্লাহ তোমাদের পাকে মজবুত করে দিবেন। কোত্থেকে হঠাৎ করে 1 ঘন্টা আগেও যিনি জানেন না তিনি ভেগে যাবেন। তিনি কোরমা পোলাও
অনেক খাওয়া আয়োজন করে রেখেছেন, ভালো করে খাবেন। আল্লাহ কয় না, সিদ্ধান্ত আমারটা হবে। বারবার জমিন থেকে মোল্লাদেরকে উৎখাত করতে চেয়েছিস, মোল্লারা থাকবে, তুই জমিন থেকে উৎখাত হয়ে যাবে। তুই শুধু উৎখাত হবি না, তোর 14 গোষ্ঠী উৎখাত হয়ে যাবে। এমন অবস্থা হবে ইঁদুরের গর্ত খুঁজে পাবি না পালানোর জন্য। এক আল্লামা বলেছিলেন, আমি দেখছি উত্তর গগনে কালো মেঘ জমেছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, তারা আল্লাহর নূর দিয়ে দেখে, তাদের চোখের মধ্যে আল্লাহর নূর থাকে। কিভাবে বললেন কথাগুলো? এমন অবস্থা হবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, আর কোথাও জায়গা হয়নি। কোথায় কোথায়? কিভাবে বললেন? এই আল্লামার সাথে আমার জীবনের প্রায় 40-45 বছর কেটেছে। রাতে দিনে আমি তাকে দেখেছি। দিনে মাহফিল, রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন আল্লামা। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা ওই ভাইদের জন্য মনের ভিতর কোনো ঘৃণা রাখি না, বুক ভরা ভালোবাসা রাখি। তোমরা কোরআনে আসো, ইসলামে আসো, আল্লাহকে সেজদা দাও, আল্লাহর জমিনে আল্লাহর গোলাম হয়ে যাও। ঠিক না ঠিক? ইদা যা আ, যখন আসবে আল্লাহর সাহায্য। যা আ বললেন, যা আর সাথে এফোর্ট জড়িত, যারা আলেম বুঝবেন। যা আ বলা হয় মানুষের জন্য, আর আল্লাহ যখন কিছু আনান, আল্লাহ আতা বানান, আতা শব্দ ব্যবহার করেন। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা। আতা মানে হলো যেটা আসতে কোনো কষ্ট হয় না, অর্থাৎ বিনা পরিশ্রমে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বলতার ঊর্ধ্বে, কষ্টের ঊর্ধ্বে, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন, বলা মাত্রই ফায়াকুন হয়ে যায়। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিন্তু মানুষ যখন কোনো কিছু অর্জন করতে যায় তখন কষ্টের দরকার আছে না নাই? অসংখ্য কষ্ট। মান জা আবিল হাসানাতে ফালাহু আশারু আমসালিহা। একটা ভালো কাজ যে করবে 10টা নেকি তাকে দেয়া হবে। ভালো কাজ করার জন্য মনে ইচ্ছা করতে হবে, জায়গায় যেতে হবে, ওযু করতে হবে, ভালো নিয়ত করতে হবে। ঠিক না বেঠিক? তারপরে কি পাওয়া যাবে? নেকি পাওয়া যাবে। ইদা জা আ নাসরুল্লাহি, যখন আসলো আল্লাহর সাহায্য। যা মানে এমনে আসে নেই। ছেলেগুলো সব কিছু উৎসর্গ করে দিয়ে রাস্তায় নেমেছে। গুলি একটার পর একটা বুকে নেয়ার জন্য যখন তৈরি হয়েছে, আল্লাহ বলেছেন এখন আমার সাহায্য তোমাদের জন্য তৈরি হয়ে আছে। কোত্থেকে আসলো এত মানুষ? আপনারা কি মনে করেন শুধু মানুষ? এদের সাথে লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের কথা কোরআন শরীফে উল্লেখ করেছেন। আনতুম আযিল্লাহ, তোমরা ছিলে অপমানিত। সাহায্য করছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আমরা একজনের উপর ভরসা করেছি, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য দেওয়ার অঙ্গীকার করেছেন। অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমরা যদি মুমিন হতে পারি। ছেলেগুলো মুমিন ছিল, রাজপথে দেখেছেন নামাজ পড়েছে। হিন্দু ভাইরা নামাজ পড়ে নেই, তাদেরকে সুন্দর করে বসে থাকার জায়গা করে দিয়েছে। ঠিক না ঠিক? ঢাকা ভার্সিটির একজন শিক্ষক তিনি বলেছেন ঢাকা ভার্সিটির অঙ্গনে কোরআন তেলাওয়াত হতে পারবে না। পরে তিনি আবার ডেকে নিয়ে বললেন আমার রুমে কোরআন তেলাওয়াত করো। এটাই হলো পরিবর্তন, এটাই হলো ইসলাম। এই ইসলামকে আনার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা কাজ কখনো করবা না। কয়টা? কখনো কোনো সম্পদ নষ্ট করবা না। কোনো সম্পদ নষ্ট করা হারাম। কারো বাড়ি ভাঙা, কারো ঘর ভাঙা, কারো দোকান ভাঙা, কোনো কিছুতে আগুন দেয়া, গাছের পাতা ছিঁড়া, রাস্তা নষ্ট করা, ক্ষেতের ফসল নষ্ট করা, কোনোটাই ইসলামে জায়েজ নাই। 2 নম্বর বলেছেন সময় নষ্ট করা যাবে, সময় নষ্ট করা যাবে না, সময় অপচয় করতে পারবেন না। 3 নম্বর আপনি কারো হক নষ্ট করতে পারবেন না। মানুষের হক আমাদের উপর আছে। একজনের হক কি? একজন মানুষ, আর কোনো পরিচয় নাই। সে কোন ধর্মের কিচ্ছু পরিচয় নাই। ওই মানুষ আমার কাছে সাহায্য চেয়েছে, তাকে সাহায্য করতে হবে।
ওই মানুষের মুখে খাবার নাই, তাকে খাবার দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা মুমিন না যে লোকটা পেট পুরে খেলো আর তার প্রতিবেশী না খেয়ে থাকলো। প্রতিবেশী হিন্দু কি বৌদ্ধ এই কথা ইসলামে বলা হয়নি, প্রতিবেশী তাকে খাওয়া দিতে হবে, এটা কার হুকুম? এখন আমরা ইসলাম চাই, আমরা কি মানুষের ভালোবাসা চাই না বিরোধিতা চাই? ভালোবাসা যদি চান কার উপর আক্রমণ করবেন না, প্রাণের শত্রুর উপরও আমরা আক্রমণ করব না। নির্দিষ্ট এজলাস আছে, নির্দিষ্ট সিস্টেম আছে, সিস্টেমে বিচার হবে, ঠিক না ঠিক? রাসূল বলেছেন বিনা বিচারে যারা কাউকে মারে, কোন বিধর্মীকেও যদি কেউ বিনা বিচারে মারে সে জান্নাতের গন্ধ পাবে না। ইসলাম আমাদেরকে সেটা শিক্ষা দেয়নি। আমার ভাইকে, আমার ভাগ্নিকে শহীদ করা হয়েছে, আমার ভাগ্নি জামাইকে 8 বছর আয়না ঘর, ওখানে কোনো আয়না নাই, কিন্তু আয়না ঘরে গুম করে রাখা হয়েছে। তিনি কথায় কথায় বলেন আমার কি অপরাধ, তোর শুধু একটা অপরাধ, এক আয়না ঘরের কারণে তোর 1000 বছর জেলখানায় রাখা উচিত, তোর সব সাঙ্গ পাঙ্গকে আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া উচিত। কেমন যন্ত্রণা হয়! 8টি বছর একজনের হাত খোলা হয় নাই, চোখ খোলা হয় নাই, পা খোলা হয় নাই। একটা লোককে 8টি বছর হাত পা চোখ বেঁধে রাখা হয়েছে, আজান পর্যন্ত শুনতে দেওয়া হয়নি। যখন আজানের শব্দ হতো জোরে বাজনা বাজিয়ে দেওয়া হতো। ভাইগনা ব্যারিস্টার আরমান, আমি তাকে জিজ্ঞেস করলাম নামাজ কেমনে পড়তা, বলতো মামা যখন মিউজিক বাজিয়ে দিত তখন মনে করতাম যে আজান হচ্ছে। ওযুর জন্য সীমিত পানি দেওয়া হয়েছে। যারা আয়না ঘরের এই কুশলীগুলি ছিল, আমি অত্যন্ত বিনয়ের সাথে আর্মিদেরকে বলবো এদেরকে ধরো, এদেরকে ধরে ওই আয়না ঘরে রাখো। এদের যারা সাঙ্গ পাঙ্গ ছিল তাদেরকে ওই আয়না ঘরে রাখো। আর যদি তারা কালেমা পড়ে পরিপূর্ণ মুসলমান হয়ে যায় তাদেরকে মাফ করে দাও। ইসলামের উদারতার চেয়ে বড় উদারতা পৃথিবীর কারোই। আবু সুফিয়ানের মতো জল্লাদ, যার কারণে বদরের যুদ্ধ হয়েছে, যার কারণে অসংখ্য সাহাবী জীবন পাত করেছেন রাদিয়াল্লাহু আনহু, সেই আবু সুফিয়ান ফতে মক্কার পর রাসূলের সামনে এসে দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আম্মি, হে আমার চাচা। আবু সুফিয়ানের চোখে পানি। আমার কাছে কি ব্যবহার আশা করেন? আবু সুফিয়ান বলছেন রাদিয়াল্লাহু আনহু, কোন হত্যাকারীর সাথে কোন জেনারেল বিজয়ের পরে এত সুন্দর ব্যবহার করেছে আমি জানি না। বলছে চাচা আপনাকে মাফ করে দিলাম। আবু সুফিয়ান অঝরে কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু আপনাকে না, আপনার ঘরে যারা ঢুকবে তাদেরকেও মাফ করে দিলাম। আবু সুফিয়ান পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি অপরাধ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর, বলেন তো কি অপরাধ ছিল? কতটা বছর জেলখানায় থাকলেন? কতটা? 13টি বছর জেলখানায় থাকলেন। একটা ভালো বিছনাও দেওয়া হয়নি, একটা বালিশও দেওয়া হয়নি, জায়নামাজও দেওয়া হয়নি। জেলখানার কয়েদিরা 6টা কম্বলকে একসাথ করে ওনাকে ছোট্ট একটা বালিশ বানিয়ে দিয়েছেন, আর ওনাকে বিছনায় একটা কম্বল পাতিয়ে দিয়েছেন। এইভাবে এই লোকটিকে পয়জন দিয়ে হসপিটালে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আমরা আজকে এখানে যারা এসেছি, যারা কারো বাড়ি ভাঙতে যায় তাদেরকে ধরেন, তাদেরকে মারেন, হাত পা ভেঙে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেন। কোনো মানুষের কোনো কিছু ভাঙা যাবে না। হ্যাঁ, অতীতে যারা আমাদেরটা ভেঙেছে মনে রাখবেন, কোনো খুনির মনে কোনো শান্তি থাকে না, কোনো জালেমের মনে কোনো শান্তি থাকে না, কোনো হারাম খুনের মনে কোনো শান্তি থাকে না। যখনই সে জুলুম করে তারপর থেকে তার দুনিয়ার শান্তিও শেষ, আখিরাতের শান্তিও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় বারবার বলছেন আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম হলো ডার্কনেস, জুলম হলো অন্ধকার। কিয়ামতের ময়দান, রিজেকশন ডে, হি ওয়ন্ট সি এনিথিং ইন হিজ লাইফ টাইম। কিয়ামতে কিচ্ছু সে দেখবে না, কিয়ামতে দেখবে ঘুটঘুটে অন্ধকার। সেই জন্য আমরা কারো ঘর জ্বালাবো না, আমরা কারো ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করব না। যারা আমাদেরটা নষ্ট করেছে তারাই আবার গড়ে দিবে, একটু ধৈর্য ধারণ করেন। যারা থানায় বসে বসে টাকা খেয়েছে তারাই এখন ফোন করে করে বলছে ভাই আমি আপনার টাকাটা শোধ করে দেব, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন। নজির আছে না নাই?
খুব আস্তে কইলেন মনে হইতেছে, নজির আছে না নাই? 4 তারিখে একজনের কাছ থেকে 10 লাখ টাকা খেয়েছেন একজন ভদ্রলোক। যারা খায় এরা ভালো, যারা খায় না তারা ভালো? বলেন তো, যারা খায় তারা ভালো না? যারা না খায় তারা ভালো। যারা না খায় তারা সুখে থাকে, যারা কম খায় তারা ভালো থাকে, যারা বেশি খায় দুনিয়াও শেষ, আখেরাতও। 10 লাখ টাকা নিয়েছে সে। আমাকে কালকে এসে বলছে, এখন উনি ফোন করে আমাকে বলছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আমি টাকাটা পাঠায় দেই। হিসাব কার হাতে? কার হাতে হিসাব? আমরা কোনো জালেমকে প্রশ্রয় দেব না। আমরা মানুষের ভালোবাসা নিতে এসেছি, মানুষকে ভালোবাসা দিতে এসেছি। আমরা আল্লাহর নিয়ম অনুযায়ী চলবো। জবিন আল্লাহর নিয়ম চলবে, আল্লাহ অন্য কারো নিয়ম চলতে পারবে না। এটাই বৈষম্য বিরোধী ছাত্রদের অঙ্গীকার হওয়া উচিত। তাদেরকে আমরা সহযোগিতা করব ইসলামের কারণে। কারণ আমার আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা প্রত্যেকেই নেকের কাজে, আল্লাহর তাকওয়ার কাজে প্রত্যেক মুমিনকে সাহায্য করো, আল্লাহ দ্রোহিতার কাজে এবং গুনার কাজে তোমরা কেউ কাউকে সাহায্য করো না। এখন সারা দেশে আলহামদুলিল্লাহ একটা শান্তির বাতাস আছে না নাই? আপনারা বোধহয় বেশি খুশি হইতে পারলেন না। এখন শান্তি আছে না নাই? এই শান্তি কি আপনারা চান? চান সবাই? তাহলে একটা জিনিসে আসতে হবে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সালাত পড়ব 5 ওয়াক্ত। আমরা কোনো প্রতিবেশীর হক নষ্ট করব না। আমাদের সূরা ইজাজার শিক্ষাটা আমরা নেব। নাসর এবং ফাতহ দুটো একসাথে চলে। যেখানে সাহায্য আসে সেখানে বিজয় দান করেন কে? ঠিক সূরা সাফফাতের ভিতরে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সূরাতে এই নসর এবং ফাতহ শব্দটাকে একসাথে উল্লেখ করেছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা। তুমি মানুষকে দেখবা। আমরা কি? আমরা কি মানুষ? এখানে মুসলমানকে দেখবে বলা হয়নি, ওয়া রাআইতান নাসা। এখন মাওলানা শেফাউল হক সাহেবকে এসে ওই সময় খুব ওনাকে মেরেছে, গালিগালাজ করেছে। সেও বলছে, হুজুর আমি কিন্তু আপনার দলের লোক। কথা বুঝেন তো? বুঝেন না কথা? আপনার দলের লোক আমিও বলি তুমি আমার দলের লোক। আমরা মুসলমান হিসাবে সবাই এক দল, ঠিক না? ঠিক। জন্মসূত্রে আমরা সবাই কি? সবাই কি? মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীতে কোনো সন্তান নাই যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের উপর জন্মগ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটি শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে অতঃপর তার পিতামাতা, তার আত্মীয় স্বজন কাউকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি উপাসক বানায়। আমরা ইসলামের উপরে জন্মগ্রহণ করেছি, ইসলামের উপরে থাকবো। আমাদের জীবন গেলেও, জীবন দিয়ে হলেও আমরা ইসলামের উপর থাকবো। রাজি আছেন মুসলমান? কারা কারা হাত তুলে দেখায় দেন? না, এখন আর এই স্লোগান আমরা দেব না। আমরা বলবো, ইসলামের শত্রুরা ইসলামে আসো, ইসলামে আসো। ইসলামের শত্রুরা কোরআনে আসো, কোরআনে আসো। তা না হলে দেখেন, এই বৈষম্য বিরোধী এই আন্দোলনে যদি ইসলাম প্রিয় পোলাপান না থাকতো, শুধু ওবায়দুল কাদেরের ঘোষণা অনুযায়ী 10 লক্ষ লাশ পড়তো। কয় লক্ষ? কয় লক্ষ? কয়টা লাশ পড়েছে? কয়টা? শিক্ষা গ্রহণ করো। বৈষম্য বিরোধী যারা, এরা সবাই কোরআন প্রেমিক, এরা সবাই ইসলাম প্রিয়, এরা সবাই মানবতার বন্ধু। যেই ধর্মেরই হোক, এরা সবাই ইসলামের দল, ঠিক তবে ঠিক। তা না হলে এটা হয় কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কা করেছেন, কোনো রক্তপাত নাই। শুধু বলেছেন 15 জনকে যেখানে পাও সেখানে কি করো? কি করো? এর মধ্যে বলছে কাবার গেলাপ ধরা অবস্থায় পেলেও মারো। মারছে। আরেকজনকে বাজারে মারা হয়েছে। 2 জনকে ক্ষমা করে দেয়া হয়েছে। ইউনানিমাসলি যে সিদ্ধান্ত হবে সেটার উপর আপনারা থাকবেন। ব্যক্তিগতভাবে কোনো আইন যেন আমরা হাতে তুলে না নেই। কারণ আমরা চাই দেশের সুশৃঙ্খল অবস্থা,
যারা রাতের বেলায় ডাকাতি করছে এরা কোনো দলের লোক নয়, এরা ডাকাতি। যারা মানুষের বাড়িতে আগুন দেয় এরা চোর, এরা লুটেরা, এরা সন্ত্রাসী, এরা বেয়াদব, এরা কোনোদিন কোনো মানুষের বন্ধু হতে পারে না। ঠিক না বা ঠিক? একটার বাড়ির দোষ কি? মোটরসাইকেলের দোষ কি? মোটরসাইকেল একটা লোক চালাচ্ছে, সে না চালালে আরেকজন চালাবে। একটা ঘরে তুমি না থাকলে আরেকজন লোক থাকবে। ঠিক না বা ঠিক? একটা ঘরে আমি উঠেছি, ওই ঘরে কোনো বাসিন্দা দেশে নাই, সবাই আমেরিকা, কিন্তু ঘরটা আছে, সেখানে আমরা থাকতে পেরেছি। ঠিক না বা ঠিক? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আমরা সেটা মানবো। রাজি আছি তো? এই মাহফিলটায় যে ছেলেগুলো করেছে, এই ছেলেগুলোকে লেবেল লাগানো হয়েছে। হ্যাঁ, ওদের লেবেল হলো ওরা ইসলাম। ওরা কি? ওরা কি? আপনি কি? আপনি? আমি কি? তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? হ্যাঁ, রাজাকারে ঘৃণা করছ, আল্লাহ রাজাকারের ট্যাবলেট খাওয়ায়া তোদেরকে পিসা দিয়া পিটা বের করে দিয়েছে। রাজাকারকে ঘৃণা করেছো, এখন 12 বছর 13 বছরের পোলাপান গান বানিয়েছে, তুমি খে আমি খে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়েছে হয়ে গেছি সরকার। হয়ে গেছে কি সরকার। আল্লাহর কি ক্যারিশমা দেখেন, কি সুন্দর গানও বানাইছে এরা। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা সেলিউট জানাই, যারা আমাদের ভাইদেরকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে। একটা ভাই খেতে পায় না, তার মুখে খাবার তুলে দেন, হোক সে হিন্দু, হোক সে অন্য কোন ধর্মের, হোক সে বেনামাজি, সে একজন মানুষ, তার মুখে খাবার তুলে দেয়, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এটাই আমরা 5 ওয়াক্ত নামাজে শিখি। ঠিক না ঠিক? ছেলেগুলো অনেক সুন্দর করে আয়োজনটা করেছে। আমি নিজে অসুস্থ, আমার না আসলে আমি গুনাহগার হতাম না, কিন্তু এই আল্লাহর ওলির থেকে আপনারা বেঁচে থাকবেন। যারে ধরে তারে ধরে। আমি কইতেছি আমি বিছনায় শুয়ে আছি, কয় গাড়ি তুলেন। কইলাম আমি হাঁটতে পারি না, কয় গাড়ি তুলেন। হুকুম করেছেন, আমি চলে এসেছি। আমাদের এটা দিনের সম্পর্ক। শেফাউলের একটা প্রোগ্রামে আমি 13-14 বছর এসেছি। এই 14 বছর আমাকে আসতে দেওয়া হয়নি। বারবার শেফাউলকে বলা হয়েছে, আমার অত্যন্ত আদরের, যে আমাকে ছাড়া যেন প্রোগ্রাম করে। শেফাউল বলছে না, শুরু করছি ওনাকে দিয়ে আমি প্রোগ্রাম করব। আল্লাহ যেন আমাদের এই কাপাসিয়ার মাটিকে ইসলামের জন্য কবুল করে। বাংলাদেশের সবচেয়ে বেশি মাদ্রাসা কোন থানায়? আরো আসতে কর। সবচেয়ে বেশি হেফজখানা কোন থানায়? সবচেয়ে বেশি ইসলাম বিরোধিতা কোন থানায়? না, ইসলাম বিরোধিতা না, আপনারা ঠেলায় পড়ে। আপনারা আসলে কাপাসিয়া যে কত মজা, কাপাসিয়ার কাঁঠাল যে খেয়েছে, আনারস যে খেয়েছে, মাছ যে খেয়েছে, কাপাসিয়াকে কোনোদিন সে ভুলতে পারবে না। এবং এত সুন্দর নান্দনিক একটা গার্ডেন থানা পৃথিবীর কোনো দেশে নাই। ছেলেরা একটু রুমাল নিয়ে যাবে, আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন। এই ছেলেরা নিজেদের উদ্যোগে এই প্রোগ্রামগুলো করে। আমি আল্লামা সাইদি সাহেবের বাড়িতে গিয়েছিলাম। আপনারা জানেন উনি আমার আত্মীয়, ওনার ছোট ছেলে আমার জামাই, কিন্তু উনি বলেছেন বাবা বুড়ো বয়সে ভাইটাই বলে বেইজ্জতি করো না, আগে যেটা কইতা হেঁটেই করি। তো আমি ওখানে গিয়েছি, ওখানে কোনো মাইকিং ছিল না, কোনো পোস্টার ছিল না। আপনাদের এই মাঠ, এরকম মাঠ কয়েকটা ভরে গেছে আল্লাহর গোলামদের দ্বারা। আজকেও আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন স্বতঃস্ফূর্তভাবে। আমরা ভাই ভাই হয়ে যাব, আমাদের মধ্যে কোনো শত্রুতা নাই, আমাদের কোনো হিংসা নাই, জিজ্ঞাসা নাই। আমার যে ভাই বিপদে পড়েছে তার বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য আমরা যাব। আপনারা আপনাদের প্রিয় মাওলানা শেফাউলকে পাবেন, আপনাদের প্রিয় সালাউদ্দিনকে পাবেন, আপনাদের প্রিয় আলেমদেরকে পাবেন, আমাদের ফরাদ মোল্লা আছেন, ফরাদ মোল্লা ভাইকে পাবেন। তারপরে যত এই ভাইরা আছেন, আপনারা ফোন করলে এদেরকে আপনাদের পাশে পাশে পাবেন। সেই জন্য যারা কোনো দুষ্কৃতি কাজ করতে আসে, আমরা একত্রিত হয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বো। রাজি আছেন তো আপনারা? চাঁদাবাজের কোনো জায়গা আমরা বাংলাদেশে দেব না। কোনো চাঁদাবাজ থাকতে পারবে না বাংলাদেশে। এক চাঁদাবাজ উৎখাত হয়েছে, অন্য কোন নব্য চাঁদাবাজ আমরা গজাতে দেব না। আমাদের বুকের রক্ত দিয়ে হলে আমরা সেটা ঠেকাবো। ঠিক না ঠিক? চাঁদাবাজ হারামখোর, হারামখোর দুনিয়াও শেষ, আখিরাতও কোন হারামখোরের পরিণতি ভালো হয় না। আমাদের যিনি ছিলেন, ওনার বাসভবনে কয়েক হাজার কোটি টাকা পেয়েছে মাটির নিচে। কয়েকদিন পরে সাংবাদিকরা গিয়ে স্টিলের আলমারি সরিয়ে দেখে যে একটা নিচে একটা রাস্তা, নিচে নেমে দেখে এরকম বিশাল তাকে তাক 1000 টাকার নোট। নিয়ে যেতে পারছে? পারেনি। কোনো হারামখোর কখনো শান্তিতে থাকতে
পারে না। আমরা সেই জন্য যে আরেকজনের ভালো চায় তার ভালো চান কে? যে আরেকজনের কল্যাণ করে তার কল্যাণ করেন কে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো মানুষ কে? আপনারা কি সবচেয়ে ভালো মানুষ হতে চান? আরো জোরে বলেন, ভালো মানুষ হতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক কথায়, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে মানুষের কল্যাণ চায়, মানুষের ভালো চায়, মানুষের উপকার করে। আমরা সবাই মানুষের উপকার করব, আমরা কারো অপকার করব না। আমাদের যত নেতারা অতিবাহিত হয়েছেন, যারা চলে গেছেন, তাদের জন্য দোয়া করব। বর্তমান যত দলের নেতা আছে তাদেরকে আমরা চাই তারা যেন মানুষের কল্যাণে কাজ করে, তারা যেন সমাজের কল্যাণে কাজ করে, তারা যেন নিবৃত মানুষের কল্যাণে কাজ করে। সেই জন্য আমরা আমাদের প্রত্যেক ভাইয়ের জন্য আমরা দোয়া করব, আমরা হিংসা ভুলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের জন্য হেদায়েতের দোয়া করতেন, আমরা কালেমা পড়া লোকের জন্য দোয়া করতে পারবো না? কথা বলেন, পারবো না? আসুন সবাই, এই জুমার দিন এই সময়টা মকবুল সময়, বুখারীর হাদিস দ্বারা বর্ণিত। জুমার দিন একটা সময় থাকে যে সময় আল্লাহ কারো হাত ফিরিয়ে দেন না। হতে পারে সেই সময়টি এখন। আমাদের এই সভাপতি ও অর্থ সম্পাদকের সম্মানিত পিতা মৃত্যুবরণ করেছেন, ইনশাআল্লাহ তাদের জন্য আমরা দোয়া করব। আসরের আগে এমনি দোয়া কবুল হয়, মাগরিবের আগে। আমরা এই সময় প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। যারা আমাদেরকে মেরেছে, সেলমান কাতাক আফু আম্মান যালামাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তার সাথে জোড়া লাগাও। যে তোমার উপরে জুলুম করেছে তাকে মাফ করে দাও। আমরা আমাদের দেশটাকে সুন্দর করতে চাই। রাজি আছি তো? রাজি আছি তো? আসলে আমরা সবাই আল্লাহর কাছে হাত তুলি। আমার এই সাংবাদিকদের জন্য আপনারা দোয়া করবেন, এই ক্যামেরাম্যানদের জন্য দোয়া করবেন, আরও যারা এসেছেন বাজারের ব্যবসায়ী সহ সকল ধর্ম বর্ণের সবার জন্য আমরা হাত তুলছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, কাপাসিয়া, ঘাগটিয়া এই মাঠে এই সুন্দর সুন্দর ছেলেরা যেই মাহফিলের আয়োজন করেছে, আলোচনা সভার আয়োজন করেছে, যত মানুষ এখানে হাজির হয়েছে গাজীপুরের এই ময়দানে, সকল মানুষের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের এই মাহফিলের আজকের প্রধান অতিথি রিয়াজকে তুমি কবুল করে নাও, সভাপতিকে তুমি কবুল করে নাও, মাওলানা শেফাউল হক সাহেবকে তুমি কবুল করে নাও, যত ওলামা হযরত এসেছে সবাইকে তুমি কবুল করে নাও। হান্নান শাহের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। আরো যে সমস্ত নেতা এই কাপাসিয়ার মাটিতে শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, বৈষম্য বিরোধী আন্দোলনে যেই সুন্দর সুন্দর শিশুরা জীবন দিয়ে গেছে তাদের শাহাদাতকে তুমি কবুল করো। হসপিটালে আহত হয়ে যারা কাতরাচ্ছে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক তুমি দান করে দাও। যেই দলের লোকেরা তাদের পাশে দাঁড়িয়েছে সেই দলভুক্ত তুমি আমাদেরকে করে দাও। আল্লাহ, আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ, আমাদের দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। সবার বিপদ মুসিবত তুমি দূর করে দাও। যারা পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে তলিয়ে দিতে চেয়েছে তাদেরকে হেদায়েত দাও। হেদায়েত তাদের নসিব না হলে পানি দিয়ে নূহের মতো তাদেরকে ধ্বংস করো। আল্লাহ, বাংলাদেশের এই সুন্দর সম্পর্ক তুমি অটুট রাখো। আমি দেখেছি বহু হিন্দু মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছে আর মুসল্লিরা তাদেরকে পাহারা দিয়েছে। আল্লাহ, এই সুন্দর সম্পর্ক তুমি বজায় রাখার তৌফিক দান করে দাও। মাওলানা শেফাউল হক সাহেব সহ সালাউদ্দিন সহ যত আলেম এখানে হাজির হয়েছেন সবাইকে তুমি কবুল করো। সকল স্কুলের ছাত্র ছাত্রীদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। যত ক্ষতি হয়েছে দেশের তোমার রহমত দিয়ে তুমি মালামাল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যেই ছেলেরা যেই সংগঠনের আয়োজনে এই প্রোগ্রামটা হয়েছে এই ছেলেগুলোকে তুমি কবুল করো। এদেরকে যারা সাহায্য করে তাদেরকে, আব্দুল্লাহ সাহেবকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লামা লুৎফুর রহমান সাহেবকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো।
আল্লামা রফিক সাইদিকে তুমি মাফ করে দাও। আল্লামা যত মাসুম সাহেব সহ যত আল্লামা মারা গেছেন সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ যত ওলামা হযরত এখন দুনিয়াতে আছে বিশেষ করে বাংলাদেশে সবাইকে তুমি এক প্ল্যাটফর্মে এনে দাও। আল্লাহ ঐক্যের জন্য যারা চেষ্টা করে সব বিপদ থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ আমরা যেন মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। সভাপতির আত্মীয় মারা গেছে তাদেরকে জান্নাত নসিব করে দাও। আল্লাহ সকল ব্যবসায়ীর ব্যবসায় তুমি বরকত ঢেলে দাও। আমার মোবারকের স্ত্রীকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, কার জীবনের শেষ মুনাজাতে মুনাজাত জানি না। আজকে খুব মনে পড়ছে শেফাউলের ভাইয়ের কথা, যিনি তাফসীরুল কোরআন মাহফিলে আমার সাথে বসে থাকতেন, আজকে তিনি দুনিয়ায় নাই। আল্লাহ তুমি তাকেও জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দাও। আমাদেরকে ইসলামের জন্য তুমি কবুল করো, কোরআনের জন্য কবুল করো। এদেশের ভাগ্যকে তুমি কোরআন দিয়ে বদলিয়ে দাও। মৃত্যুর সময় যখন দুয়ারে আসবে সবার জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ সবাইকে আমাদের অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে সফল করার জন্য। স্বেচ্ছাসেবক ভাইরা আছেন।